নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। আর সবাইকে জানাই সুপ্রভাত। আর আজকে হচ্ছে 2 তারিখ আর বুধবার। আজকে মহলা আর মা দুর্গার আগমনের সময় শুরু। দেখতে দেখতে যে পুজো চলে এলো কিছুতেই বোঝা গেল না। এই যে তিলোত্তমার যে ঘটনাটা হয়েছিল তারপর থেকে এত থমথমে হয়ে গেছে, তারপরে এই বন্যা, সেই কারণে যে যে পুজো পুজো যে ব্যাপারটা সেটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। রাস্তাঘাটে লোকজন, জামা কাপড়ের দোকানে খুব কম। আমি নিজে তো গেছি, হ্যাঁ, তার মধ্যে হ্যাঁ হাটফাটগুলো তবুও ভিড় হচ্ছে, কিন্তু এমনি যে দোকান বা মার্কেট খুব একটা নেই। আর আমার যেহেতু সেরকমভাবে যাওয়া খুব একটা হয়ও না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাজ দেখলে বোঝা যায় যে কীরকম মার্কেটিং আছে। কারণ যখন এই পুজোর মধ্যে চাপ তো থাকে, প্রচুর চাপ থাকে, কিন্তু একটু কম আছে। সেই জন্য পুজোর ব্যাপারটা মনে হয় না, মনে হয় আছে। কারণ কদিন আগে আমি গেছিলাম মলে, অতটা কিন্তু ভিড় ছিল না, একদমই স্যামসামে মার্কা ছিল। মানে খুব একটা ছিল না যে জমজমাট বা পুজো একটা ব্যাপারটা সেরকম কিন্তু রাস্তাঘাটে বোঝা যাচ্ছে না। কারণ মানুষজন সত্যি বেরোতে খুব ভয় পাচ্ছে, কারণ এই তিলোত্তমার যা কাহিনিটা হলো এখনও পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। তা যাই হোক, চলো, আজকে হচ্ছে মহলা। সকালবেলা তোমাদের দাদাভাই গেছিলো তর্পণ করতে, আর ওই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমি যেহেতু যাইনি সেই জন্য আমি ভিডিওটাও দিতে পারলাম না তোমাদেরকে। আর সবাইকে জানে পুজোটা খুব ভালোভাবে কাটাও তোমরা, খুব ভালো করে তোমাদের পুজো কাটুক। আগামী পুজোর জন্য তোমাদের অনেক ভালোবাসা রইল। সবাই সাবধানে কাটিও, ভালোভাবে কাটিও, প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আনন্দ ভোগ করো, এই কামনায় করি মা দুর্গার কাছে তোমাদের জন্য। আর চলো, এদিকে আমার তো হয়ে গেল। আর সকালে কিন্তু আমার প্রতিদিনের মতো কিন্তু তোমরা জানো আমি চান পুজো আমার কিন্তু সকালে কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমি যে চান করেছি আমাকে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না, কারণ অতিরিক্ত গরম পড়েছে তার জন্য। আর বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা সেরকমভাবেই আছে। আর চলো, এদিকে আমার বিছনা টিছনা গোছানো হয়ে গেল দেখতে পাচ্ছ। আর গুছিয়ে টুছিয়ে আমি এবার যাব রান্নাঘরে, রান্না বসাতে। আজকে তো নিরামিষ, যেহেতু তর্পণ করে এসছে নিরামিষ। আর আমি যেন আজকে দুটো দোকান ঘুরে ঘুরে চলে এলাম, পোস্ত সেরকমভাবে পাইনি। আর কি বলো তুমি, পোস্ত দুটো দোকানে ঘুরে চলে এলাম, পোস্ত কেন পাইনি? আজকে যেহেতু পুচকু স্কুল কামাই মানে ছুটি আছে, কামাই না ছুটি আছে, সেই কারণের জন্য কিন্তু আজকে কিন্তু আমি চাইলেও ওইদিকে যেতে পারবো না। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আছে কিন্তু কাজের মধ্যে আছে, আর আমি কিন্তু পারবো না যেতে ওদিকে। কারণ হচ্ছে আমার এই ওদিকে যাওয়া মানে আমার এখন সময় লাগবে। ঠিক আছে, ড্রেস পরবো তারপর যাব, তো সেই কারণের জন্য আমি আর যেতে পারবো না। তো সামনে এই দোকান থেকে পনির কিনে নিয়ে এলাম, কিন্তু এইটা হচ্ছে যেহেতু প্যাকেট পনির, ওই জন্য প্রচণ্ড দাম বেশি। আর এমনি মিষ্টির দোকানের পনিরগুলো 300 টাকা করে, আর এই পনিরটা 200 নিয়েছে। এটা হচ্ছে 40 না 80 83 টাকা, 83 টাকার মতো নিয়েছে। আর ওই পনির হলে মানে নয় করে আর 10 টাকা দিলে 300 পনির হয়ে যেত, কারণ আমি ওই দিক থেকে এক্সিবার নিয়ে আসি। আর এদিকে দেখো, পুচকু আজকে কাকার মালা নিয়ে এসেছিলো, তো মালা আসার সময় তো সেই মালাগুলো দিয়ে দিচ্ছে বাবাকে, মাকে, আর ওর যেদিকে দেবে। তো আর আমাকে সবসময় বলতো, হ্যাঁ সবাই বললে, সেদিনকে মমতা দিভাই আমাকে ফোন করেছিল যে আমার যেহেতু কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়, কেন আমার ছেলে আলগা গায়ে থাকে, সেই কারণের জন্য আমাকে বললো একটা অন্তত হালকা পাতলা জামা পরিয়ে রেখো। আর সত্যি কথা বলতে ও জামা খুব একটা পরতে চায় না, যেহেতু আলগা গায়ে থেকে থেকে এমন হয়ে গেছে, ওকে জোর করেই পড়ানো হলো। যে না, ভিডিওতে আবার কোথায় কমেন্ট বক্স বন্ধ হয়ে যাবে, তো সেই কারণের জন্য। আর মমতাদি সেদিনকে আমাকে ফোন করেছিল, অনেকক্ষণ কথা হয়েছিল। আর এই দেখো, এখানে পনিরটা মানে ভাজা করতে দিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে, সেই জন্য ভাতটা নামিয়ে নিচ্ছি। আর ভাতটা নামিয়ে নিয়ে তারপরে ওদিকে রান্না করব। আজকে রান্না করব মুগের ডাল, পনিরের তরকারি, আলু দিয়ে, আর পটল পোস্ত। পটল পোস্ত কেন এবার তোমাদের বলছি, সর্ষে আর পোস্ত মিশিয়ে করবো। আর এমনি পোস্ত করলে না মানে গেঁথে দেওয়া যাবে না, তবুও সর্ষে পোস্ত মিশিয়ে পটল পোস্তটা করা যায়। কিন্তু শুধু পোস্তর মধ্যে না, আমার আবার সর্ষে দিলে না আমার বর আবার খেতে চায় না, টক বলে বলে তেতো তেতো লাগে। কিন্তু আমি কিন্তু পোস্তর আগে মানে সেদ্ধ হয়ে গেলে, আলুর তরকারি সেদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু আমি কী করি। আর এদিকে দেখো, আমার পনিরের তরকারিটা হয়ে গেছে, আলু ফালু সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি পনিরের তরকারিটা একটু অন্যরকমভাবে রান্না করেছি, কারণ হচ্ছে আজকে আমি দই দিয়েছি এর মধ্যে, আবার যাতে গ্রেভিটা একটু হয়, আমি ঝরা মানে জল ঝরানো টক দই দিয়েছি।
আর এখানে দেখো মশলা করে নিচ্ছি আমি শিলের মধ্যে। আর শিলের মধ্যে যে কোনো মশলা তুমি করো, শিলের মশলার রান্না কিন্তু সত্যি অসাধারণ হয়, এটা কিন্তু সবাই মানে, আমিও মানি। আর এখন যেহেতু দেখো ম্যাক্সিমাম মানুষের ঘরে মিক্সচার আছে, আর শিলের মশলা বলতে গেলে উঠেই যায়, কিন্তু কিছু কিছু মানুষের ঘরে আমি নিজে দেখেছি, যেমন মৌহাদির ঘরে, তারপরে শম্পা ও দেখেছি মশলা বাটে। তো আমিও এখন মাঝে মাঝে আমি ভাবি যে হ্যাঁ, মশলা বেটে রান্না করলে সত্যি টেস্টটা অন্যরকম হয়। আর মৌহাদি তো বলে যে সরি মৌহাদি না, মৌদি, আমি মৌহাদি বলছি, মৌদি। তো মৌদিকে দেখি মশলা বাটে, সেদিনকে মাংস করছিল, খাসির মাংস, তো মশলা বেটে করছিল। তো সত্যি কথা বলতে হ্যাঁ, আমিও চেষ্টা করি এখন। হ্যাঁ, মশলা বাটতে গেলে কি বলো, একটু টাইম লাগে, গায়ের জোরটা দিতে হয়, কিন্তু হয়ে যায়। আর আজকের এরকম মাল দিয়ে গেছে সকালবেলা 4 ডজন মাল দিয়ে গেছে। তো এগুলো এখন যেহেতু চাপ আছে, সেই জন্য চেনের মালগুলো করতে হবে, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর ভিডিও শেয়ার করবো বলতে কি বলো দিনই, এই মালগুলোর করার তো শেয়ার করা যায় না, আমি বসে বসে টুকটুক করে করতে থাকি, যা হয় গেল 2 টাকা 5 টাকা যা হয়, নিজের হাত খরচা তো পুজোর সময় উঠে যাবে। আর এদিকের কাজগুলো করে নিচ্ছি। আর চলো ওদিকে আমি পটল পোস্তটা তো বসিয়ে রেখেছি, এতক্ষণ বোধহয় হয়েও গেছে। তো এই হচ্ছে আজকে কাজের প্লেটে ভাবলাম যে পটল পোস্তটা সাজাই। আমি কোনো রেসিপি বানাই না, কিন্তু দেখতে ভালো লাগার জন্য এতে দিলাম। আর এটা আমি জাস্ট ছবি তুলবো, একটা ছবি তুলে জাস্ট ফেসবুকে পোস্ট করব, সেই কারণের জন্য। আর চলো আমার এদিকে কেমন হয়েছে কালারটা বলো, আমার তো খুব ভালো লাগছিল, আর খেতেও ভীষণ দুর্দান্ত হয়েছিল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি ব্লগটা আজকে দেবো, সেই জন্য তোমাদের বলছি, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল পটল পোস্তটা, আমার তো খুবই ভালো লাগছিল খেতে, কারণ আমার মা করেছিল অনেক দিন আগে। আর তোমাদের দাদাভাই যেহেতু পটল সেরকমভাবে খায় না, কিন্তু ওই দিনকে আমার মানে জামাই ষষ্ঠীর সময় ছিল, তখন আমার ভাই জোর করে ওকে খাইয়েছিল। আর এই জন্য আমিও ভাবলাম যে আজকে করি। তো তোমাদের দাদাভাই খেয়েছে, 1 পিস খেয়েছে, বেশি খায়নি। আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি বেসিনটা মেজে নিচ্ছি, মেজে টেজে নিয়ে তারপরে ঘরদোরগুলো ঝাড় দেবো। সকালে যেহেতু একবার করানো হয়ে গেছে, কিন্তু যেহেতু আমার ছেলে আছে, ঘরদোর তো একটু নোংরা হবে। আর এদিকে তোমাদের দাদাভাই পেন নিতে এসেছিলো, আর খাতা নিতে এসেছিলো কি কাজের জন্য। আর এই দেখো, তোমাদের তো বললাম যে ঘরে আমার ছেলে থাকলে কিন্তু ঘরদোর নোংরা হবে, কারণ ও থাকলে কাগজ টুকরো এই ওই নিচে থেকে নিয়ে এসে রাখতেই থাকে, আর নোংরা করতেই থাকে। আর আমার রান্নার কাছে দেখতেই পাচ্ছ, টেবিলের মধ্যে সব খাবার দাবার কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে আমার নেল পলিশ নিয়ে চলে এসেছিলো, নিয়ে এসে কী করছিল জানি না, তো নেল পলিশটার মুখ খুলে এদিক ওদিক ফেলে রেখেছিলো। আমি ঝাড় দিতে ওই টেবিলের তলা থেকে পেলাম, তো ওইটাকে নিয়ে টেবিলের উপরে আবার রাখলাম। আর এদিক থেকে আমি আবার ওই নোংরা তোলার যে এটা থাকে বেলচাটা, সেটা গিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আর নোংরাগুলো তুলে ফেলে দেবো। আর ভিজে গেছে যেহেতু, ওই যে বললাম শিলে মশলা করলে না এই একটা সমস্যা হয়, রান্নাঘরটা ভিজে যায়, তার জন্য না এই যে নোংরাগুলো না চিপকে থাকে। তো মুছতে তো আমাকে এমনিতেই হয়, সেটা না, তো ঘরটা মুছে নিয়ে চলো রান্নাঘরটা মুছে নেবো। আর তার সাথে সাথে সামনের ঘরটাও মুছে দেবো। সকালটা এখন মোছানো হয়ে গেছে, তারপরেও সামনের ঘরটা মুছে নেবো, কারণ বেশি তো সামনের ঘরই নোংরা হয় বলো, ডাইনিং প্লেসটা যেহেতু বেশি ব্যবহার করা হয়। আর আমার ছেলে কিন্তু পুরোটা বলতে আমার শাশুড়ির ঘরটা খুব একটা ও যায় না, কারণ ভয় পায়, জানি না মানে কিসের জন্য ভয় পায়। হ্যাঁ, ওখানে যেহেতু মা মারা গেছিলো বলে, সেই জন্য ও ঢুকতে ভয় পায়, মানে ওই ঘরে ও ঠাকুমাই মারা গেছিলো, ঠাকুমার ঘরে খাটের মধ্যে শুয়ে রাত্রিবেলা, তখন বাজে হচ্ছে 11টা 15 মতো, তখন মারা গেছিলো। তো এটাও তোমাদের সাথে একদিন কথার মধ্যেই শেয়ার করে দেবো। আর এই যে দেখো, আমার মাসির ছেলে এসছে আর মাসি এসছে, এই যে বোনকে এখানে নাচের প্রোগ্রাম ছিল, তো নিয়ে এসেছিলো, আর ও ঘুম থেকে সবে উঠেছে, ওই জন্য একটু কান্নাকাটি করছে, আমি ওকে ভোলাবার চেষ্টা করছিলাম। না, এই আমাদের এই মুড়ি শুধু খাওয়া হয়ে যাবে, তুমি এমনি পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাও, তাই খাওয়া হয়ে যাবে। এই তো আমাদের এই মুদিখানা দোকানে 30 টাকা প্যাকেট। আরে 28 টাকা, 30 টাকা প্যাকেট, 500 টাকা। 500। হ্যাঁ, এই দেখো চা করবে এখন, আর দুপুরবেলা খেয়েছি, আর মাসি এসছে বলে গল্প করতে করতে আর করা হয়নি, বাসন টাসন ধোয়া হয়নি, ধোবো পরে রাত্রি করে। আর এখন চা করবো, মাসিও চা খাবে, আমিও চা খাবো। ভাই দেখো, বাইক নিয়ে চা, আর ভাই আর ভাই
আর ভাই। গরম লাগছে, আমাদের পাখাটাই তো অতটা গিয়ে থাকে না। ভাই চা খাবে? কাকা দিলে দিতে চাইছে না। মামাকে চকলেট দিয়েছি, এই দেখো চা খাচ্ছি, যে চা খাচ্ছি। হ্যাঁ? চা শেষ? মানে চকলেট খেতে খুব ভালোবাসে। ওই প্যান্টটা নিয়ে এসে দিয়ে দিবি আমাকে। কতদিন পর এসছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে কতদিন পর এসে। ভিডিওগুলো আমার সব আছে এখনো। হুম, ভাতের ছবি নেই, মানে ভিডিও আছে এমনি, বার করা যাবে। ভাইটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4,50,000। 4,50,000 ভাই। ভাই তোর ভিডিওর পয়সা হচ্ছে 4,50,000 টাকা। আর আজ আমি এবারে ছাড়বো না। না এখানে এখন মুড়ি কারাকারি হচ্ছে, আর আমার মাসি আমাদের বাড়ি এসে কাজ করছে, আর আমি ভিডিও করছি। খা 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 খা। এগুলোই তো বাকি ছিল, আর এগুলো তো আমার ছেলে ছোটবেলায় করতো। সেই দিয়েছি কিরকম, ভালোভাবে পোস্ট দাও, ভালোভাবে পোস্ট দাও, ভালোভাবে পোস্ট করো। ওইটা কিভাবে হচ্ছে? নাচু 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 নাচু। ছোট্ট ভাই, সব থেকে ছোট্ট।